সাহেব বাবু, সব ঠিক হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। আমি जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। এই দেখুন, কম্পিউটার অন হয়ে গেছে। এবার আমরা এর ভিতর থেকে ফুটেজ চেক করে আপনাদের সামনে দেখাচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আবির নির্দোষ। এর মধ্যে তো ভিডিওই নেই। কিন্তু এটা কি করে হতে পারে? দেখুন, এই সমস্ত পিকচারগুলো এগুলো আমার নয়, এগুলো সমস্ত মিথ্যে ছবি। আমি এরকম কিছুই করিনি। আমি জানতাম এই মেয়েটা চুপ করে থাকবে না, তাই আমি আগেই আসল ফুটেজটা ডিলিট করে এগুলো বসিয়ে দিয়েছি। দেখুন, সত্যিটা সামনে এসেই গেল। আপনি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছেন। তাহলে মিসেস তোমর, আপনি তো নিজে মনে করেন যে আপনার স্বামী দোষ করেছে। এই মানুষটার তো এখন জেলের ভিতরে থাকার কথা। দেখুন, আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছুই করিনি, আর এই সমস্ত ছবিগুলো আমার নয়। প্রমাণ সবার সামনে এসে গেছে স্যার। এবার তো আপনি মিথ্যে বলাটা বন্ধ করুন। ক্যামেরাম্যান আপনার সব কিছু রেকর্ড করে নিয়েছে। আবির তো বললো আপনাদের এসব সত্যি নয়। এই প্রমাণটা আমি পুলিশের কাছে অবশ্যই দেব। ওই মেয়েটার ন্যায় পাওয়া দরকার। চলো। এসব কি করছেন আপনারা? কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমার কথা শুনুন। এইবার পুরো পৃথিবী জানতে পেরে যাবে যে আবির ওই মেয়েটার সম্মানহানি করার চেষ্টা করেছিল। বেচারি আবিরকে বাঁচাতে গেছিল, উল্টে ও নিজেই ওকে ফাঁসির দড়ির কাছে পৌঁছে দিল। দাঁড়ান দাঁড়ান, আমি বললাম না সাহেব বাবু নির্দোষ। ওই ছবিগুলো ওগুলো কেউ বদলে দিয়েছে। আমার কথা আপনি সরে বিশ্বাস যান করুন। আমাদের সামনে থেকে। এই ফুটেজটা আমাদের পুলিশকে দিতে হবে। না, আপনাকে যেতে দেবো না আমি। এই ফোনেই আছে তো। আরে এটা কি করলেন আপনি? আপনাদের কাছে আর দেওয়ার মতো কোনো প্রমাণ নেই। ডাক্তার ম্যাডাম, কি ধরনের মেয়ে তুমি? তুমি কি আবিরের স্ত্রী নাকি ওর শত্রু? দেখলে কি করেছো? আরে আমার ছেলেটাকে কেন তুমি শেষ করে দিতে চাইছো বলো? যদি তুমি জানতে এই সমস্ত কিছু দিব্যার ঘরে হয়েছে, তাহলে আমাকে এসে বলতে আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য কিছু তো করতাম। কিন্তু না, সবকিছু তোমাকেই করতে হবে। দেখলে এত বড় সিদ্ধান্ত নিলে, আর তার পরিণামটা কি হলো? দেখলে কি হয়েছে তোমার জন্য? আমি এত কষ্ট করে আবিরের বেইল করার ব্যবস্থা করলাম, আর তুমি সব নষ্ট করে দিলে। কি দরকার ছিল তোমার এসব করার? বিধি বিধি বৌমা, তুমি ঠিক কাজ করনি। তুমি সরল,
দেখো পৃথিবীটা বড় জটিল, তোমার এসব করা উচিত হয়নি। অন্তত আমার সঙ্গে আলোচনা করতে পারতে। মা, এতে বিধির কোনো দোষ নেই। দেখো, বিধির কোনো দোষ নয়, ভুলটা আমারই। আমি না বললে বিধি এরকম করতোই না। আবির, কি দরকার ছিল তোমার বিধিকে এসব বলার? আমি এখানে দিন রাত উকিলের অফিসের সামনে যাচ্ছি তোমাকে বেল করানোর জন্য, আর তুমি এদিকে এসব করছো। তুমি এটা ভুলে যেও না যে দিব্যা ওর বন্ধু। হতে পারে যে ও ওর সাথে মিলে আছে। একদম ঠিক বলেছ ত্রিশলা, এই দুজন নিশ্চয়ই একসঙ্গে আছে। এই দুটো মেয়ের জন্যই আবিরের জীবনের এই দুর্দশা। না ডাক্তার ম্যাডাম, আমি এরকম চাইনি, বিশ্বাস করুন আপনি। অনেক হয়েছে তোমার নাটক, আর একটা কথাও তোমার আমি শুনবো না। যতদিন আবিরের এই কেসটা চলছে আমি তোমার মুখ পর্যন্ত দেখবো না, কারণ তোমার মিথ্যে শুনতে শুনতে আমি হাঁপিয়ে গেছি। একটাই রাস্তা আছে, ডাক্তার ম্যাডাম, এই বাড়ির থেকে বেরিয়ে যাও। ডাক্তার ম্যাডাম বিশ্বাস করুন আমার কথা। মা দাঁড়াও। তুমি একটা কথাও বলবে না, তোমাকে আমার মাথার দিব্যি। আজকে আমি যা করবো সেটা করেই ছাড়বো। এই মেয়েটা এখন আর এখানে থাকবে না, ওকে এখান থেকে যেতেই হবে। ডাক্তার ম্যাডাম দেখুন, আমি দিব্যার বন্ধু বটে, কিন্তু আমি ওর সঙ্গে এই ষড়যন্ত্রে সামিল নই, বিশ্বাস করুন। আমাকে আমাকে বের করে দেবেন না। সাহেব বাবুর আমাকে প্রয়োজন, তারই দেবেন না আমাকে। কারোর প্রয়োজন নেই, না আমার ছেলের, না এই বাড়ির অন্য কারোর। তোমার মতো মেয়ের কাউকে প্রয়োজন নেই। বেরো এখান থেকে। থামুন, আপনি থামুন বলছি। অনেক হয়েছে। বিধি কোথাও যাবে না, ও এই বাড়ির বৌমা আর এখানেই থাকবে। আপনি বিধিকে শুধুমাত্র এই জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছেন কারণ ও দিব্যার বন্ধু। এটা কি ধরনের ন্যায়? হ্যাঁ, আর আপনি সবকিছু ত্রিশালা আর ওর উকিলদের উপরে ছেড়ে দিলেন, যারা শুধু এসি রুমে বসে আমাদের মুখ বন্ধ করে রেখেছে, ব্যাস। আরে আপনার তো খুশি হওয়া উচিত যে বিধি আমাদের আবিরের জন্য এত কিছু করছে। ও অন্তত চেষ্টা তো করেছে। আমি এটা মানছি যে দিব্যা অনেক বেশি চালাক। ও ফটোশপ করা ছবিগুলো প্রথম থেকে কম্পিউটারে রেখে দিয়েছিল, কিন্তু এতে বিধির কি দোষ? বিধির দোষটা কি বলুন? ও বেচারি একা এত কিছু করছে, আর আপনি আবিরের জন্য কি করেছেন বলুন? আর আপনারা সবাই, আপনারা কোনোদিনও কিছু করেছেন আবিরের জন্য? করেননি তো? তাহলে যে করতে চাইছে তাকে অন্তত বাধা দেবেন না, হাত জোড় করছি আপনাদের কাছে। বিধি বৌমা, আমাকে ক্ষমা করো। আমিও তোমার উপর ভরসা করিনি। তোমার দিকে যে আঙুলগুলো উঠেছিল তার মধ্যে একটা আঙুল আমারও ছিল। করো না বৌমা। বিধি বৌমা কোথাও যাবে না, বুঝেছো তুমি? এটা আমার হুকুম। তাহলে মিসেস তোমর, আপনি তো নিজে মনে করেন যে আপনার স্বামী দোষ করেছে। এই মানুষটার তো এখন জেলের ভিতরে থাকার কথা। এই ফুটেজটা আমাদের পুলিশকে দিতে হবে। আবির, আমি জানি তুমি খুব চিন্তা করছো, কিন্তু কতক্ষণ এভাবে চলবে? আরে আমি ছুঁইও নি পর্যন্ত দিব্যাকে। আমি জানি আবির যে তুমি ভুল কিছুই করনি, কিন্তু তুমি সামলাও নিজেকে একটু। তুমি তোমার এটা কি অবস্থা করেছো বলো তো আবির? আমি কি করব ত্রিশালা, তুমি বলো। আমি চোখের সামনে আমার পরিবারের সম্মান এইভাবে নষ্ট হতে দেখব? আর আমার জন্য মাও অনেক অপমানিত হয়েছে। এইসব ভেবে ভেবে আমার মাথার যন্ত্রণা করছে, বুঝতে পারছি না কি করব। আই থিঙ্ক তুমি প্লিজ আমার জন্য একটা ব্ল্যাক কফি করে না আনবে? আবির, তুমি এমনিতেই এত চিন্তা করছো যে তোমার রাতে ভালো করে ঘুমই হচ্ছে না। ব্ল্যাক কফি খেলে তো আরো ঘুম আসবে না।
তোমার এই সময় ঘুমের খুব প্রয়োজন। এই নাও ঘুমের ওষুধ। তুমি যদি ভালো করে না ঘুমাও তাহলে এই সমস্যা থেকে বাইরে বেরোনোর উপায় খুঁজবে কি করে? তুমি একদম ঠিক বলছো। আমি এগুলো খেয়ে নেব, আমার ঘুমও চলে আসবে। কিন্তু ত্রিশালা, তুমি এই সময় আমার কাছে একটু বসো। আবির, আমি এই কঠিন সময় তোমার সাথেই থাকতে চাই, কিন্তু এখন আমি চাইলেও তোমার পাশে থাকতে পারবো না। আমাকে তোমার জন্যই তোমার থেকে আলাদা হতে হবে আবির। আমাকে এখন তোমার উকিলের কাছে যেতে হবে, আর ওই জার্নালিস্টগুলোর কাছেও তো যেতে হবে, যাতে ওই ছবিগুলো পুলিশের কাছে না পৌঁছয়, কারণ পুলিশ ওগুলো পেয়ে গেলে সব শেষ হয়ে যাবে। তুমি এই ওষুধটা খাও আর এখন শান্তিতে ঘুমো।